গুড মর্নিং গাইজ, আমি রিয়া। বঙ্গভূমিতে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। আমি তো অনেক ভালো আছি, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আমার চোখ মুখ গাল সবই ফোলা, দেখতে পাচ্ছেন, হয়তো হালকা বুঝতে পারছেন কিনা জানি না। আমার অসহ্য দাঁতের যন্ত্রণা। মেন গেছিলাম কালকে ডাক্তারের কাছে এই দাঁতটার জন্য, যেটা ফাঁকা হয়ে গেছে, পোকা ধরে গেছে এর জন্য। তার সাথে ভিতরেও দুটো দাঁত খুব ব্যথা, তার জন্য গেছিলাম। সেই জন্য কালকে সেভাবে কোনো রকম ব্লগ করতে পারিনি। তো ডাক্তার যাওয়ার পর ডাক্তার প্রচুর পরিমাণে ওষুধ দিয়েছে, মানে টোটাল 4খানা ওষুধ দিয়েছে। একটা সকালে খালি পেটে, বাকি যে 3টে ওষুধ দিয়েছে ওটা 3 বেলা খাওয়ার পর, মানে সারাদিনে আমি 10টা ওষুধ খাবো। মানে ওষুধ খেয়ে কালকে 2 ডোজ খেয়েছি। খাওয়ার পর থেকে এত নেশায় ঢুলছি, খুব ঘুম পাচ্ছে, ব্যথাটা সেরকম অল্প অল্প করে কমে যাচ্ছে। তো একটু আগে উঠেছি, ওঠার পর কিছুই করা হয়নি এখনও। বাসি বিছানায়, যে বাসি বিছানার মতন পড়ে আছে, আমি এখানে বসে জাস্ট ব্রাশ করেছি। থেকে বাইরের ওয়েদারটাও ড্যাম ড্যাম, কালকে ভেজা জামা কাপড়গুলো ছিল, যেহেতু বৃষ্টি হয়েছিল পরের দিকে, কারণ অনেক মানে ডাক্তার দেখিয়ে আসতে দেরি হয়ে গেছে, 1:30-2 নাগাদ। তারপর কেচেছিলাম হালকা হালকা, যে শুয়েছিল তারপর ঘরেই মেলে দেওয়া হয়েছিল, বৃষ্টি যেহেতু হচ্ছিল, তাই জন্য জামা কাপড়গুলো এখন মেলে দিয়েছি। দেখুন আজকে ওয়েদারটাও ড্যাম ড্যামই, সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এই যে হালকা হালকা হাওয়া হচ্ছে, এই যে হালকা হালকা হাওয়া হচ্ছে, ওয়েদারটা অন্ধকার অন্ধকার, এই যে অন্ধকার অন্ধকার। এখন বাসি বিছানাটাকে তুলে নিই, তারপর বাকি কথা হবে, তারপর বাকি কাজ আস্তে 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 করবো। তো বিছানাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে বিছানার তোলা একটা বড় মিশনের ব্যাপার, দেখুন একদম ঘেমে টেমে নেই হয়ে গেছি আমি, পুরো গরম লেগে গেছে, পুরো গরম লাগছে। এখন খালি পেটে একটা ওষুধ আছে, সেই ওষুধটাকে খেয়ে নিই, বাকি কথা পরে হবে। বলো।
পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আসন, টান টান কমপ্লিট সব হয়ে গেছে। আমার মুখ টু ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ ক্রিম সাথে টু দেওয়া কমপ্লিট। ওয়েদারটা ড্যাম তো তাও টুকটাক একটু কাছাকাছি ছিল, সেগুলো কেচে নিয়েছি। টুকটাক বলতে আমার দাদাভাইয়ের জিন্সের প্যান্টটা ছিল, সেটা কেচে নিয়েছি। আর বাসি যেসব জিনিস থেকে বাড়ি পড়াটা গেঞ্জি ছিল তোমার দাদাভাই দুটো, সেগুলো কেচে নিয়েছি। কেচে অলরেডি মেরে দিয়েছি, অনেকক্ষণ হলো। আর এদিকে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু শরীরটা ভালো নেই, দাঁত ব্যথা, গালটা কীরকম বিচ্ছিরিভাবে ফুলে আছে। এই যে খুব ভালো, দেখুন এই জায়গাটা অতটা ফুলা নেই, কিন্তু এই জায়গাটা কতটা বিচ্ছিরিভাবে ফুলে আছে। তার জন্য প্রেশারে ভাত বসিয়েছি, মানে ডাল দিয়ে দিয়েছি। আর দিয়েছি হচ্ছে সোয়াবিন, চাল, ডিম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই যে হচ্ছে ওয়েদারটা ড্যাম ভালো লাগছে। ওয়েদারটা আজকে জামা কাপড় শুকানোর ভয়, সেটাও নিয়ে যাচ্ছি না। এখন বৃষ্টি হোক, আর প্রতিদিন রাত্রিবেলাগুলো খুব ঝড় বৃষ্টি হয়। কালকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে রাত্রি, মোটামুটি 9টা 9:30 থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো এই ঘটনা, আবার পরে কথা হবে। তো দুপুরের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছিলো। তা আমি ওষুধ খেয়ে শুয়েছিলাম। শরীরটা যেহেতু ভালো নেই, গালটা সমানে ফুলে আছে, হাত পাটাও ব্যথা, মেনলি শরীরটা ভালো লাগছে না। ওয়েদারটাও ড্যাম সেরকম আজকে রোদের তেজ নেই, হালকা হালকা রোদ উঠেছিল। কথা বলতে ইচ্ছে করছিল। দেখুন এই যখন কথা বলে বোঝা যায় এটা কতটা পরিমাণে ফুলা, এই যে কতটা পরিমাণে ফুলে আছে, এটা সে কিছুটাই ফোলা নেই। তো অনেকক্ষণ আগের হয়ে গেছে। তো এখন একটু মোটরটা চালিয়ে নেবো, পাম্পটা, জলটা ভরে নেব। তারপরে একটু চাও খেতে ইচ্ছে করছে, একটু লাল চা করবো। এই যে সূর্যি মামা দেখা দিয়েছে একটুখানি, এই যে সূর্যি মামা দেখা দিয়েছে। এই যে খুব ড্যামই আছে। যাই, এখন মোটরটা চালিয়ে দিই, জলটা তুলে নিই, তারপর একটুখানি চাও খাবো। বললাম যে শরীরটা ভালো লাগছে না। মোটরটা চালিয়ে নিলাম, জামা কাপড়গুলো উঠিনি, সবই ভেজা মোটামুটি, সেগুলো উঠিয়ে নিই। বসে পড়েছি। এই যে চা, এই যে চা, পুরো 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। সাথে নিয়ে নিয়েছি বিস্কুট, আর এই বিস্কুট, 2টো বিস্কুটই নিয়ে নিয়েছি, কারণ সেরকমভাবে খাওয়া হয়নি আমার দুপুরবেলা। বলছিলাম দাঁতে ব্যথা করছে, ওই জন্য কিছুই খেতে পারছি না সেভাবে। তাই থেকে একটু বিস্কুট যদি খেতে পারি, তো খেয়ে নিই, পরে কথা হবে। যেহেতু শরীরটা ভালো ছিল না, দুপুরবেলা সেরকম রান্না করিনি, আমি সিদ্ধ ভাত করে খেয়েছি। তাই জন্য এখন হাতে রান্নাবাড়ি করছি। এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে একটুখানি আমের চাটনি, জিলে চাটনি করব। আর করব হচ্ছে মাছের ঝোল, আদা বাটা জিরা বাটা দিয়ে মাছের ঝোল করব। সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমের চাটনি করছি। এই যে আমটা ভালো করে সিদ্ধ হয়ে নে, তারপর চিনি দেবো। আর এদিকে হচ্ছে আলু কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য, আদা জিরে বাটা, টমেটো কুচি। মাছটা ফ্রিজ থেকে নেমেছি, যখন ডিপ ফ্রিজ থেকে নামানো হয়েছে, তাই জন্য এই যে জলে দিয়ে রেখেছি। একটু মিক্সিতে লঙ্কা পেস্ট করে নেবো, সিম্পলভাবে রান্না করবো, তারপর লাস্টে ভাত বসিয়ে দেবো। ওয়েদারে সেরকম গরমই বলেছিলাম, গরমে টেকা যাচ্ছে না। এদিকে ভাত রান্না করে আসলে এখানে ঘেমে নিয়ে এক করে যাচ্ছে, প্রচণ্ড গরম লাগছে। রান্না করে আসলে পাগল লাগে। পরে কথা হলো। রান্নাবাড়ি কমপ্লিট, ঘেমে চেমে এক হয়ে গেছে। এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও প্রায় হয়ে যাচ্ছে। লাল ঝাল মাছের ঝোল, আর এই যে আমের চাটনি। বাসনপত্র সব মাজা কমপ্লিট। তো পরে রান্নাবাড়ি করার পর আমি এবার একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তো চেঞ্জও করে নিয়েছিলাম। তো তারপর তোমার দাদাভাই এলো, একটুখানি গল্প করলাম, বাড়িতে একটু ফোন করলাম, কথাবার্তা বললাম। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনপত্র মাজাও কমপ্লিট, মুখটুক ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে কালকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। অবশ্যই বলবেন আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। টাটা, থ্যাংক ইউ, গুড নাইট, সুইট ড্রিমস।